হাই, আমি ক্যালেব। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম নতুনদের জন্য নর্ডভিপিএন ব্যবহার করতে হয়। আপনার অনলাইন গোপনীয়তা ও নিরাপদ ব্রাউজিং নিশ্চিত করতে সঠিকভাবে নর্ডভিপিএন সেটআপ, সার্ভার কানেকশন, জরুরি সেটিংস এবং রিজিওনাল লক ও স্ট্রিমিংয়ে ব্যবহারের নিয়ম আমি ধাপে ধাপে দেখাবো। এই ভিডিওতে শিখবেন কিভাবে কম্পিউটারে নর্ডভিপিএন সেটআপ করবেন, অন্যান্য ডিভাইস সুরক্ষিত রাখবেন এবং নতুন ব্যবহারকারী হিসেবেও আত্মবিশ্বাসের সাথে এটি ব্যবহার করবেন। শুরু করার আগে জেনে নিই ভিপিএন কি ও কিভাবে কাজ করে। সাধারণত অনলাইনে গেলে আপনার ডিভাইস সরাসরি ওয়েবসাইটে কানেক্ট হয় এবং আইপি ঠিকানা আপনার অবস্থান প্রকাশ করে। ভিপিএন ট্রাফিক এনক্রিপ্ট করে সার্ভারের মাধ্যমে রাউট করে গোপনীয়তা বাড়ায়, ফলে ওয়েবসাইটগুলো আপনার আইপির বদলে সার্ভার আইপি দেখে। এটি পাবলিক ওয়াইফাই নিরাপদ করে এবং সার্ভার বদলে আপনার অনলাইন অবস্থান পরিবর্তন করতে পারে। চলুন এবার নর্ডভিপিএনে সাইন আপ করি। সর্বোত্তম মূল্য পেতে হলে এখানকার স্ক্রিনে দেখানো লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। নর্ডভিপিএন প্রায় তাদের প্রোমোমূল্য হালনাগাদ করে, তাই ওই লিঙ্কে সবসময় তাদের সর্বশেষ অফারটি পাবেন। এবং আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। গেট নর্ডভিপিএনে ক্লিক করুন। এরপর এই স্ক্রিনে আপনাকে আপনার প্ল্যান বেছে নিতে হবে। 2 বছরের প্ল্যান নিলে আপনি সবচেয়ে বেশি সাশ্রয় পাবেন, তবে চাইলে আপনি এটি পরিবর্তনও করতে পারেন। কমপক্ষে আমি 1 বছরের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। 1 মাসের প্ল্যান নিলে দীর্ঘমেয়াদে আপনার অনেক বেশি খরচ হবে। তাই এই ভিডিওর জন্য আমি 1 বছরের প্ল্যানই নিচ্ছি এবং আমি বেসিক অপশনটাই বেছে নিচ্ছি। আপনি যদি সব প্ল্যানের ফিচারগুলোর পার্থক্য দেখতে চান তাহলে সময় নিয়ে এগুলো দেখে নিন এবং কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে তা বেছে নিন। আমি গেট বেসিকে ক্লিক করব আর এরপর আপনাকে চেক আউট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখানে আপনার তথ্য এবং পেমেন্ট পদ্ধতি পূরণ করুন। আপনি যখন শেষ করবেন তখন আমি পরবর্তী ধাপে আপনার সঙ্গে দেখা করব। এরপর আপনি যখন এই স্ক্রিনে আসবেন তখন অ্যাক্টিভেট নর্ড অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর আপনার সাইন আপ করা ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল পাঠানো হবে। এখানে দেখানো ইমেলের ইনবক্সে যান, তারপর কোডটি খুঁজে বের করুন। ওই ইমেলটি দেখতে এমনই হবে। এখান থেকে কোডটি কপি করুন, তারপর আবার নর্ডভিপিএনে ফিরে গিয়ে এখানে সেই কোডটি পেস্ট করুন। এবার একটা পাসওয়ার্ড তৈরি করুন, তারপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করুন। এরপর আপনি আপনার অপারেটিং সিস্টেমের জন্য নর্ডভিপিএন ডাউনলোড করার অপশন দেখতে পাবেন। আমি উইন্ডোজ ব্যবহার করছি, তাই আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। আপনি দেখবেন ইনস্টলারটি এখানে ওপরের ডান পাশে দেখা যাবে। আমি এখন এটিতে ক্লিক করব। আপনি এখানে নর্ডভিপিএন ইনস্টলারটি দেখতে পাবেন। প্রথমে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে, তারপর অ্যাকসেপ্ট ক্লিক করুন। এরপর আপনি কি ইনস্টল করতে চান তা এখানে বেছে নিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি শুধু ডেস্কটপ অ্যাপটি চাই, তাই আমি ব্রাউজার এক্সটেনশনগুলো বন্ধ করে দেব। তবে আপনি চাইলে এগুলো চালু রেখেও রাখতে পারেন। আমি নিচে গিয়ে ইনস্টল ক্লিক করব। এখন নর্ডভিপিএন ডেস্কটপ অ্যাপটি আপনার কম্পিউটারে ইনস্টল হবে। এটি সম্পূর্ণ হতে কিছু সময় লাগবে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি শেষ হয়। ঠিক আছে, এবং যখন এটি শেষ হবে তখন লঞ্চ নর্ডভিপিএন ক্লিক করুন। এখানে আসার পর লগ ইন ক্লিক করুন এবং যেহেতু আপনি ইতিমধ্যে ব্রাউজারে নর্ডভিপিএনে লগ ইন করেছেন, এখানে শুধু ওপেন নর্ডভিপিএনে ক্লিক করুন। এখানে আমি নিচে গিয়ে স্কিপ ক্লিক করব। নেক্সট ক্লিক করুন। এরপর আপনি আপনার পছন্দের লোকেশন বেছে নেওয়ার অপশন পাবেন। ডিফল্টভাবে এটি সবচেয়ে দ্রুত সার্ভারটি বেছে নেবে। এটি কেবলমাত্র আপনার প্রকৃত অবস্থানের সবচেয়ে কাছের সার্ভারে সংযুক্ত করবে। আপনি চাইলে এটিকে ফাস্টেস্ট সার্ভারে রেখে দিতে পারেন, তবে ইচ্ছা করলে অন্য কোনো লোকেশনও বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমি স্পেসিফিক লোকেশন ক্লিক করব এবং আমি এখানে দেশগুলোর তালিকা স্ক্রল করতে পারি। এখন আপাতত আমি এটি বন্ধ করছি এবং কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখাবো কিভাবে অন্য দেশের সার্ভারে সংযুক্ত হতে হয়। এখন আমি এটিকে ফাস্টেস্ট সার্ভার এই রেখে দিচ্ছি। এখন নিচে গিয়ে নেক্সট ক্লিক করুন, তারপর সিকিউর মাই কানেকশন ক্লিক করুন। এবং ঠিক এইভাবেই আমরা এখন একটি ভিপিএন সার্ভারে সংযুক্ত হয়ে গেছে। আমি এখন ওপরের ডান দিকে গিয়ে এই উইন্ডোটি বড় করব এবং এখন আমরা নর্ডভিপিএন ডেস্কটপ অ্যাপটিকে আরও ভালোভাবে দেখতে পারছি। ঠিক আছে, এখানে সঙ্গে সঙ্গে আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু চিন্তা করবেন না, আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করব এগুলো কি এবং আসলে কোন জিনিসগুলোর ওপর আপনাকে ফোকাস করতে হবে।
তাহলে আমাদের স্বয়ংক্রিয়ভাবে ওপরের বাম পাশে একটি সার্ভারে সংযুক্ত করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে পজে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে ডিসকানেক্টে ক্লিক করুন। তাহলে এখন যখনই আমি সিকিউর মাই কানেকশনে ক্লিক করব, এটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে দ্রুত সার্ভারে সংযুক্ত হবে। এর মানে যেহেতু আমি যুক্তরাষ্ট্রে আছি, এটি একটা মার্কিন সার্ভার বেছে নেবে। সার্ভার কিন্তু যদি আপনি অন্য কোনো দেশের সার্ভার বেছে নিতে চান, তাহলে আপনি এখানে নিচে যেতে পারেন এবং চাইলে আপনি নির্দিষ্ট কোনো দেশের জন্য সার্চও করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি সার্চ কানেকশনসে ক্লিক করব, তারপর আমি লিখব জাপান। তারপর এখানেই আপনি জাপান দেখতে পাবেন, আমি সেটিতে ক্লিক করব। এটি আমাকে স্বয়ংক্রিয়ভাবে জাপানের সার্ভারে যুক্ত করবে। অটো কানেক্ট সেটিংস পরিবর্তন করতে চাইলে পছন্দের সার্ভারে থাকা অবস্থায় সেট অ্যাজ অটো কানেক্ট ক্লিক করুন। সম্ভবত আমি জাপানের সার্ভারগুলো অনেক বেশি ব্যবহার করব, তাই আমি এখানে এটিতে ক্লিক করব। এখন থেকে আমি যখনই নর্ডভিপিএন খুলব, তখনই জাপানের সার্ভারে সংযুক্ত হব। আর আপনি যদি এখানে অন্য কোনো দেশ খুঁজতে চান, তাহলে সার্চ ক্লিয়ার করে দিন এবং আপনি এখানে সবগুলো দেশের তালিকা দেখতে পাবেন। এখানে আপনি স্পেশালিটি সার্ভারের জন্য ট্যাবও দেখতে পাবেন, যা আপনাকে আরও কিছু উন্নত অপশন দেবে, এবং ডিভাইসের জন্য একটা ট্যাবও আছে। এটি মেশনেট নামে একটি ফিচার সংক্রান্ত, এবং আমি কয়েক মুহূর্তের মধ্যে এটি সংক্ষেপে ব্যাখ্যা করব। এখন চলুন দ্রুত দেখে নিই অ্যাপের বাম পাশে থাকা এই ট্যাবগুলো কী কাজে লাগে। সবার ওপরে আছে হোম, যেটা আপনার মূল স্ক্রিন। এখন আমরা যেটা দেখছি, এর নিচে আছে থ্রেড প্রোটেকশন। এটি ব্রাউজ করার সময় বিজ্ঞাপন আর বিপজ্জনক ওয়েবসাইট ব্লক করতে সাহায্য করবে। আপনি যদি প্লাস প্ল্যান বা তার ওপরের কোনো প্ল্যানে থাকেন, তাহলে এর আরও শক্তিশালী ভার্সন পাবেন, যার নাম থ্রেড প্রোটেকশন প্রো, তবে বেসিক ভার্সনও বেশ ভালো কাজ করে। এর নিচে আছে ফাইল ট্রান্সফার্স। এটি আপনাকে ক্লাউড সার্ভিস ছাড়াই সরাসরি আপনার ডিভাইসগুলোর মধ্যে ফাইল পাঠাতে দেবে। এর নিচে আছে ডিভাইসেস ইন মেশনেট, আর এখান থেকেই আপনি কোন কোন ডিভাইস একসাথে যুক্ত থাকবে ফাইল ট্রান্সফারের জন্য তা ম্যানেজ করতে পারবেন। আপনি যদি মেশনেটে ফাইল ট্রান্সফার সেট করার ব্যাপারে আরও জানতে চান, তাহলে আমি নর্ড ভিপিএনের একটি গাইড নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি। এরপর নিচে আছে ডার্ক ওয়েব মনিটর। এটি আপনার কোনো ইমেল ঠিকানা ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কিনা তা চেক করবে। বেসিক প্ল্যানে আপনি সর্বোচ্চ 5টি ইমেল যোগ করতে পারবেন। আর সবশেষে আছে প্রোডাক্টস ট্যাব। এখানে আপনি নর্ডের অন্যান্য সার্ভিস দেখতে পারবেন যদি আগ্রহী হন। এবার নিচের বাম পাশে যান এবং আমাদের সেটিংসে প্রবেশ করুন। ঠিক আছে, আমরা এখন সেটিংসে আছি। এখানে বাম পাশে আপনি আরও কিছু ট্যাব দেখতে পাবেন। চলুন ওপরের দিক থেকে জেনারেল থেকে শুরু করি। এটাই সেই স্ক্রিন যেখানে আমরা এখন আছি। প্রথমেই আমি পরামর্শ দেব, উইন্ডোজ স্টার্ট আপে অ্যাপ চালু হবে সেটি চালু আছে কিনা দেখে নিন। এভাবে আপনি যখন কম্পিউটার চালু করবেন, তখনই নর্ডভিপিএন প্রস্তুত থাকবে। আর এখানে আপনি যে অন্যান্য ডিফল্ট সেটিংস দেখছেন, সেগুলো ঠিকই আছে। এবার বাম পাশে ফিরে যান এবং অ্যাকাউন্টে ক্লিক করুন। এটা বেশ সহজ। এখানে শুধু আপনার সাবস্ক্রিপশন তথ্য আর ইমেল দেখাবে। এরপর চলুন কানেকশন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করি। এখানেই আপনি আপনার ভিপিএন প্রোটোকল সেটিংস পাবেন, যা নির্ধারণ করে অ্যাপটি কিভাবে সার্ভারের সাথে সংযোগ স্থাপন করবে। অধিকাংশ মানুষের জন্য এখানে রেকমেন্ডেড সেটিংসই রেখে দিন, তাহলেই ঠিক থাকবে। এর নিচে আছে কিল সুইচ। আমি এটি চালু করার পরামর্শ দেব। এর কাজ হচ্ছে, যদি কোনো কারণে আপনার ভিপিএন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটি আপনার ইন্টারনেট ব্লক করে দেয়, যাতে আপনার আসল আইপি ঠিকানা ভুলবশত প্রকাশ না হয়ে যায়। তাহলে চলুন কন্টিনিউতে ক্লিক করি। আপনি চাইলে নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য এটি চালু করতে পারেন। এরপর কিল সুইচের নিচে আপনি স্প্লিট টানেলিং দেখতে পাবেন। স্প্লিট টানেলিং তখনই কাজে লাগে যখন আপনি চান কিছু নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট ভিপিএন বাইপাস করুক। যেমন ধরুন আপনার ব্যাংকিং অ্যাপটি নর্ডভিপিএন এর সাথে ভালোভাবে কাজ করছে না, তখন আপনি শুধু ওই অ্যাপটিকে বাদ দিতে পারেন, ফলে বাকি সবকিছু সুরক্ষিতই থাকবে। এরপর নিচের দিকে আপনি কিছু অতিরিক্ত সেটিংস দেখতে পাবেন, এবং সেটিংস নিয়ে মোটামুটি এটাই ছিল সব। এখন শেষ যে বিষয়টা আপনাদের দেখাতে চাই, সেটা হলো কিভাবে রিজিয়ন লক স্ট্রিমিং কন্টেন্ট আনলক করবেন। তাই আমি আবার ওপরের বাম পাশে থাকা হোম ট্যাবে ফিরে যাচ্ছি। তারপর আমি পজে ক্লিক করব এবং জাপান সার্ভার থেকে ডিসকানেক্ট করব। এখানে আমি পজে ক্লিক করব। এখন আমার ডিভাইস আর সুরক্ষিত নেই, এবং আমার আইপি ঠিকানা আমার প্রকৃত অবস্থান দেখাবে, যেটা হলো যুক্তরাষ্ট্র। তাহলে এখন আমি আমার ইন্টারনেট ব্রাউজার খুলে নেটফ্লিক্সে যাব। এখন এখানে নেটফ্লিক্সে যদি আমি নিচে স্ক্রল করি, আপনি দেখতে পাবেন লেখা আছে যুক্তরাষ্ট্রের শীর্ষ 10টি টিভি শো আজকের দিনের জন্য। এখন দেখুন কি হয় যখন আমি আবার নর্ডভিপিএনে ফিরে গিয়ে জাপান সার্ভার সিলেক্ট করি। এখন আমি কানেক্টেড, আমি আমার নেটফ্লিক্স ট্যাবে ফিরে যাচ্ছি।
এবং আমি শুধু পেজটা রিফ্রেশ করব। এবং এখন যদি আমি আবার নিচে স্ক্রল করি, আপনি দেখতে পাবেন এখানে জাপানের শীর্ষ 10টি টিভি শো দেখাচ্ছে। এর মানে এখন আমার কাছে জাপান এক্সক্লুসিভ নেটফ্লিক্স ক্যাটালগে অ্যাক্সেস আছে, এবং আপনি এটা বিভিন্ন দেশের জন্যও করতে পারেন। আর যদি দেখেন কোনো নির্দিষ্ট দেশের ক্যাটালগে অ্যাক্সেস করতে বাধা পাচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করব আপনার সার্ভার লোকেশন পরিবর্তন করতে, ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করতে, অথবা আপনি চাইলে নর্ডভিপিএন সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই পর্যায়ে এসে আপনি ডেস্কটপে পুরোপুরি সেট আপ হয়ে গেছেন। সার্ভারে কানেক্ট করা ও সেটিংস ঠিক করার পর আপনি এখন নিরাপদে ব্রাউজ করছেন। তবে আপনার অন্যান্য ডিভাইসেও আমি নর্ডভিপিএন সেট আপ করার পরামর্শ দেব। নর্ডভিপিএনের অ্যাপস প্রায় সব কিছুর জন্যই আছে। আপনার ফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, এমনকি স্ট্রিমিং ডিভাইসের জন্য। শুধু দেখে নিন আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য ডাউনলোডযোগ্য অ্যাপ আছে কিনা, আর বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। ওই ডিভাইসগুলোতে সেট আপ প্রক্রিয়াটা আপনার কাছে খুবই পরিচিত মনে হবে। কারণ এটা ঠিক সেই একই সাধারণ ধাপ অনুসরণ করে যেটা আমরা একটু আগে দেখিয়েছি। এখন যদি আপনার বাসায় অনেক ডিভাইস থাকে বা এমন কিছুতে কভার করতে চান যেটার জন্য নিজস্ব অ্যাপ নেই, তাহলে আপনি আপনার রাউটারেও নর্ডভিপিএন সেট আপ করতে পারেন। এভাবে করলে আপনার ওয়াইফাইতে কানেক্ট করা সব কিছু একসাথে সুরক্ষিত থাকবে। আমি নিচের ডেসক্রিপশনে নর্ডভিপিএন সেট আপ করার জন্য সহায়তা বিষয়ক আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আপনি এখনও নর্ডভিপিএন প্ল্যান কিনে না থাকেন, তাহলে এখানকার স্ক্রিনে দেখানো লিঙ্ক ব্যবহার করুন, অথবা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি সবচেয়ে সাশ্রয়ী অফারটি পাবেন, এটা নিশ্চিত। এই টিউটোরিয়ালটি যদি আপনার কাজে আসে, তাহলে ভিডিওতে লাইক দিলে আমাদের চ্যানেলের অনেক উপকার হবে। আর এমন আরও টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।